গ্রামীণ বাংলাদেশটাকে গড়ে তোলার বিএনপি শুধু ভোট চাওয়ার জন্য আসেনি। বিএনপি আপনাদেরকে নিয়ে, আপনাদের প্রজন্মকে নিয়ে, তারপরে প্রজন্মকে নিয়ে বিএনপি পারে কিভাবে একটা জাতিকে মেধাবী করে তুলতে পারে, কিভাবে শিক্ষিত ছেলেরা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে, কিভাবে প্রত্যেকটা ঘরে ঘরে খালেদা জিয়া, তারেক জিয়ার মতন নেতৃত্ব তৈরি হবে আগামী বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌঁছায় দেওয়ার জন্য। রাজনীতির অনেক পরিবর্তন হয়েছে। প্রত্যেকটি বিষয় আজকে আপনারা আপনাদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, আপনারা পুরো বিশ্বের খবর এখান থেকেও আপনারা দেখতে পারেন। রাজনীতিতে সেই দিন নাই যেদিনে জুলুম হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে, সেই দিন রাজনীতিতে নাই। রাজনীতি পরিবর্তনের জন্য। সে পরিবর্তনের রাজনীতি কি? সে পরিবর্তনের রাজনীতি মেধাবীদের দিয়ে নিয়ে। সে পরিবর্তনের রাজনীতি কি? যারা সুস্থ দ্বারা রাজনীতি করে। অন্যথায় যারা অসুস্থ রাজনীতি করে তাদের জন্য রাজনীতি বেশি দিন না। ছেলেকে শিক্ষিত করে তোলার জন্য যতগুলি স্বপ্ন, প্রত্যেকটি স্বপ্ন হলো একজন সুশিক্ষায় শিক্ষিত ছেলের জন্য, মেয়ের জন্য। অনুরোধ করব আপনাদেরকে, আমার যে যুবক ভাইরা এখানে আছেন, সবকিছুর আগে আপনাদের পড়াশোনার প্রতি আপনারা সর্বপ্রথম মনোযোগী থাকবেন। আমি ব্যক্তিগতভাবে আমার পরিচয় আপনাদেরকে দিইনি। আমি ব্যক্তিগতভাবে একজন ইঞ্জিনিয়ার মানুষ, যিনি ছোটখাটো ব্যবসা করি। আমি MBA কমপ্লিট করা মানুষ। আমার পরিবার আমাকে সবসময় বলছে, তুমি জীবনে যাই হতে চাও, আগে নিজে সুশিক্ষায় শিক্ষিত হও। এই সুশিক্ষায় শিক্ষিত হওয়া ছাড়া আপনার কোনো বিকল্প নেই। আপনার প্রতিযোগিতামূলক রাষ্ট্রে শুধুমাত্র বিদেশে গেলেই হবে না, আপনাকে কর্ম করে জানতে হবে। তার মানে শিক্ষার পাশাপাশি আপনাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু শিক্ষায় শিক্ষিত হলে হবে না, শুধু সার্টিফিকেট থাকলে হবে না, আপনাকে কারিগরি শিক্ষা, হাতের কাজ জানতে হবে। আরেকটা যে বিষয়, সেটা হলো আপনাকে সুস্থ থাকতে হবে, আপনাকে পবিত্র থাকতে হবে। সে সুস্থ পবিত্রতা থাকার জন্য, আপনাকে নিজে পরিশুদ্ধ থাকার জন্য আপনাকে যে জিনিস থেকে সর্বপ্রথম দূরে থাকতে হবে সেটা হলো মাদক। এটা আপনার শুধুমাত্র স্বপ্নের সাথে জড়িত না। এই মাদক আপনাকে ধ্বংস করবে, আপনার পরিবারকে, আপনার প্রজন্মকে, যারা আপনার জন্য স্বপ্ন দেখে তাদেরকে ধ্বংস করে দিবে এই মাদক। শুধুমাত্র নিজেকে নিয়ে একবার ভাবেন না। যারা আপনাকে জন্ম দিয়েছেন, যারা এত কষ্ট করে আপনাকে লালন পালন করে, যারা এই সমাজ আপনার কাছ থেকে কিছু চায়, যারা এই রাষ্ট্র আপনার কাছ থেকে কিছু চায়, সে রাষ্ট্রকে দেওয়ার জন্য হলো দয়া করে এই মাদক থেকে দূরে থাকবেন। এই মাদক ভুলেও আপনারা এটার দিকে তাকাবেন না। এই সমাজ আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, এই রাষ্ট্র আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। এই রাষ্ট্রের উন্নয়নে, এই সমাজের উন্নয়নে, এই পরিবারের উন্নয়নে আপনি কোথাও স্থান পাবেন না। আপনি ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন যদি মাদকের সাথে থাকেন। আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে বলেন, এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেন, কোথাও এই যারা এটার সাথে যুক্ত, তারা পারিবারিক থেকে শুরু করে সমাজ, রাষ্ট্রে কোথাও কখনো ভালো কিছু করতে পারবে না, পারেনি। আমি দয়া করব, আমি অনুরোধ করব আপনাদের কাছে, যারা আপনারা এখানে আছেন, আপনারা সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এটা থেকে দূরে থাকবেন। 10 জনকে আপনারা 10 জনকে উৎসাহিত করবেন যেন এগুলা থেকে দূরে থাকে। আমি বুঝাতে পারলাম আপনাদেরকে? সর্বোপরি আপনারা এই এলাকার, আপনারা জানেন যে লোক ধানের শীষের সমর্থক, যে শুধু জানে এই বাড়িটা ধানের শীষ, এই লোকটা ধানের শীষের সমর্থন করে, তাদের উপরে যে নির্যাতন হয়েছে, যে গত 17টা বছর, সে নির্যাতনের ভাষা এখানে প্রকাশ করা যাবে না। একজন ধানের শীষের সমর্থক থেকে শুরু করে 2018-র আমাদের যে MP ক্যান্ডিডেট রফিকুল আলম মজনু থেকে শুরু করে আজকে তৃণমূলের যে ছেলে, তার থেকে শুরু করে স্বয়ং বেগম খালেদা জিয়া, তারেক জিয়া যে নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, তার সারা রাত আমি এখানে বললো সে নির্যাতন শেষ হবে না।
আমাদের নেত্রী আপনাদের মেয়ে বেগম খালেদা জিয়া জীবনের যত কিছু হারিয়েছেন শুধুমাত্র এই আপোষহীনতার কারণে, শুধুমাত্র মাথা নত করেনি বলে। আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে নির্যাতন হয়েছেন, কেউ স্বজন হারিয়েছেন, কেউ মামলার ভয়ে নিজের প্রিয়জনের সাথে থাকতে পারেন নাই। আর ফুলগাজীর মানুষ তো আরো বেশি নির্যাতন হয়েছেন, কারণ আপনারা খালেদা জিয়ার এলাকার লোক, এটাই আপনাদের দোষ ছিল। আমরা ভোটের সময় চলে এসেছে, শুধুমাত্র এই ভোটটার জন্য না, গত 17টা বছরে ভোটটা দিতে পারে না দেখে গ্রামের যে মেম্বার ছিল সেও স্বৈরাচার হয়ে গেছে, গ্রামের যে চেয়ারম্যান ছিল সেও স্বৈরাচার হয়ে গেছে। আমি ফ্যাসিস্ট হাসিনার কথা বাদ দিলাম, ফ্যাসিস্ট হাসিনার মতন গ্রামের যে মেম্বার ছিল তারও রূপটা হাসিনার মতন ছিল, সবাই একই ছিল। কারণ কি? কারণ তার জবাবদিহিতা ছিল না। ভোটের রাজনীতি আসছে। আমি বিশ্বাস করি গত ইতিহাসে ফুলগাজীতে বেগম খালেদা জিয়া যত ভোট পেয়েছে এর চেয়ে এবার ডাবল ভোট পাবে। এবার আমাদের নেত্রী অসুস্থ,